ব্রিটিশ কাউন্সিল ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট তারা একটা স্টাডি করেছিল অ্যান্ড দে হ্যাভ ফাউন্ড নিয়ার 47% বাংলাদেশি পিপল আর বাংলাদেশি গ্র্যাজুয়েটস ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস আর আনএমপ্লয়েড। আবার বেশ কিছুদিন ধরে কথাবার্তা হচ্ছে 26 লক্ষ গ্র্যাজুয়েটস আনএমপ্লয়েড। একটা পার্ট গেল। কিছুদিন আগে আই ওয়াজ রিডিং অ্যান আর্টিকেল ফ্রম ডেইলি বেসড নিউজপেপার দ্য ডেইলি হিন্দু, ইন্ডিয়াতে দিল্লিতে পাবলিশ হয়। তো তারা লিখছে যে বাংলাদেশ বিকেম 4th রেমিটেন্স জেনারেশন সোর্স ফর ইন্ডিয়া। তো আমি একটু কিউরিয়াস হয়ে আরো লিস্ট দেখতে যাচ্ছিলাম, আচ্ছা দেখি তো এত বড় বড় দেশ আছে, ইউএসএ, কানাডা, আমাদের স্বপ্নের দেশ, ইতালি, স্পেন, ইউকে, তাদের লিস্ট কোথায়? অ্যান্ড শকিংলি সেই কানাডা বলি, সেই ইতালি বলি, সেই স্পেন বলি, পর্তুগাল বলি, আমাদের স্বপ্নের দেশগুলোর সিরিয়াল বাংলাদেশেরও পরে। ইন্ডিয়ার পিপলরা রেমিটেন্স জেনারেট করছে সারা ওয়ার্ল্ড থেকে, সেই লিস্টে বাংলাদেশের নাম 4th। তার মানে কি পরিমাণ, এটা আমাদের কথা নয়, ইন্ডিয়ান একটা নিউজ পেপার তাদের স্টাডি থেকে তারা পাবলিশ করেছে কি পরিমাণ ইন্ডিয়ান বাংলাদেশে চাকরি করছে। প্রশ্ন হলো যে ওরা চাকরি করছে এখানে, আমাদের ছেলে মেয়েরা কেন বেকার? আমি যেহেতু একটু ডাইভার্সিফাইড জায়গায় কাজ করেছি, কাজ করতে গিয়ে সামহাও আমি সুযোগ হয়েছে ভিজিট করার শত